এই শোনো না, সামনে তো জামাই ষষ্ঠী, কিছু প্ল্যান ট্যান করলে, চিন্তা ভাবনা নিলে, কি করবে না করবে? কি চিন্তা ভাবনা করবো আবার? আরে চিন্তা ভাবনা করতে হবে না? মার জন্য কি শাড়ি নিয়ে যাবে, বোনের জন্য কি নিয়ে যাবে, কি বাজারপত্র করবে, সব তো চিন্তা ভাবনা করতে হবে। ওসব চিন্তা ভাবনা আমার করে কোনো লাভ নেই। তোমাকে তুমি জামাই, তুমি সব চিন্তা ভাবনা করবে না? মার জন্য কি শাড়ি কিনবো, কত দামি শাড়ি ওই তো কিনবো, বলো মাকে চলো। কি দামি শাড়ি দেবো? এমনি জিনিসের এখন যা দাম, তাই ভাবছি এবারে 500 টাকার একটা শাড়ি দিয়ে দিবে মাকে। 500 টাকার শাড়ি? হ্যাঁ, জিনিসপত্র এখন দাম শুনেছো। আমি তোমাকে 1000 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? 1000 টাকার মধ্যে তুমি একটা শাড়ি নিয়ে নেবে, ঠিক আছে? শাড়ি, সায়া, ব্লাউজ, আর ওই বোনের জন্য কিছু চকলেট টকলেট কিছু নিয়ে নেবে, আর 1000 টাকায় কি হবে? আর মিষ্টি আর কিছু আমটা নিয়ে নেবে। 1000 টাকায় তো মাত্র শাড়ি কিনতেই চলে যাবে 1000 টাকা। 1000 টাকার কেন শাড়ি দিতে যাবো কেন? 1000 টাকার, আচ্ছা তো বললাম তো 500 টাকার শাড়ি নিয়ে নেবে। জামাই ষষ্ঠীতে তুমি 500 টাকা শাড়ি আরে নিয়ে তুমি যাবে? অন্যান্য সময় ঠিক আছে, জামাই ষষ্ঠী হচ্ছে জামাইদের স্পেশাল। মায়েরা একটা আশা করে বসে থাকে যে আমার জামাই দামি শাড়ি আনবে, মানে বেশ তুমি ভালো একটা। তুমি আমাকে একটা কথা বলো, জামাই ষষ্ঠীতে সব জিনিসের দামটা শুনেছো? লিচুর দাম কত করে জানো? 230 টাকা করে লিচু কেজি। তাতে কি হয়েছে? তো 1000 টাকা, তুমি তো লিচু কিনতে যদি 230 টাকা, তোমার মা শাড়ি কিনতে 1000 টাকা, আমি কি 5000 টাকা নিয়ে বসেছি? এখন আমার টাকা পয়সা এখন সংকট চলছে, আমি বেশি দিতে পারবো না। আমি তোমাকে 1000 টাকা দেবো, 500 টাকা শাড়ি নিয়ে নেবে, আর আম নিয়ে নেবে। আম 1 কেজি নিয়ে নেবে। ওই যে কি বলছিল ও, কি আমগুলো বলে? আরে বলো না। ল্যাংড়া? না না, ল্যাংড়া নয়, আরে হিমসাগর? আরে হিমসাগর, হিমসাগর। হিমসাগর ওই হাটে উঠেছিল 40 টাকা কেজি, আরো হয়তো কমে যাবে। 30 টাকা কেজি পেয়ে গেলে নিয়ে নেবে, একটু কম সস্তায় নেবে, একটু দাগি টাগি দেখে যেন না থাকে, ঠিক আছে? নাহলে একটা জামাই আছে তো, মান সম্মানও আছে, ঠিক আছে? আর বেশি কিছু নেবে না, ওই মিষ্টি 20 পিস নিলেই হয়ে যাবে, ঠিক আছে? 20 পিস মিষ্টি, আর আম, আর কিছু লিচু, ওই লিচু 1 কেজির মতো নিয়ে নেবে, আর একটা শাড়ি, আর বোনের জন্য। এই 1000 টাকার মধ্যে কমপ্লিট করে দিবে। হ্যাঁ, 1000 টাকায় তো আমি পুরো বাজার শুদ্ধ উঠিয়ে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো তো। তুমি একটু বোঝার চেষ্টা করো, টাকা পয়সার এখন কম চলছে, এখন আমার কাছে নেই বেশি। তুমি মোট ওই 1000 টাকার মধ্যে ম্যানেজ করে নিও, ঠিক আছে? আমি ওসবে নেই, আমি তোমাকে 1000 টাকা দিয়ে দেবো, তুমি তোমার ম্যানেজ করে নিও, ঠিক আছে? কিপটে কোথাকার। আরে গিফটের এখানে কি আছে? 1000 টাকা কি টাকা নয়? A few moments later. এই শোনো না, আবার কি হলো? বলছি মা ফোন করছিল, তুমি কি কি খাবে, কারণ আগের বারে তো তুমি যা রান্না করেছিল জানে না মা তুমি কি কি খাও, তাই জন্য বলছে যে তুমি কি কি খাবে বলো, সেই অনুযায়ী পছন্দের রান্না করবে বলছো। তুমি বলো কি কি খাবে, আমি লিস্টটা করছি। মা আমার ফোন করছিল আমাকে, বলো তাড়াতাড়ি বলো, কারণ অনেক কিছু তো বাজার টাজার কিনতে হবে, সামনেই তো জামাই ষষ্ঠী, কাল বাদে পরশু দিন। বলো বলো কি কি খাবে, বলো লিস্টটা করি। এই কত সময় লাগে ভাবতে? আরে কি কি খাবো লিস্ট মাথায় তো ঘুরছে না, কত চাপ আছে না, জামাই ষষ্ঠীর প্রেসার আছে, আর এত কি কি খাবো একটু। আচ্ছা ঠিক আছে, বলো 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 কি কি খাবে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি তো জানো সবসময় ভাত খাই বাড়িতে, ভাত খেতে ভালো লাগে না, একটু ফ্রাইড রাইস করবে, মানে পোলাও পোলাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাসন্তী পোলাও, কিন্তু এমনি পোলাও না, বাসন্তী পোলাও, ঠিক আছে? হয়েছে? হুম বলবো? হুম। আচ্ছা, আর ওর সঙ্গে হালকা করে একটু চিলি চিকেন করবে, ক্যাপসিকাম দেবে না, একটু চিলি যেন বেশি থাকে, চিকেনটা যেন আচ্ছা। একটু বেশি থাকে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আর কি করা যায়? আচ্ছা, আগের বারে না পোনা মাছ করছিলাম, তুমি তো জানো পোনা মাছ আমার খেতে ভালো লাগে না, কাঁটা ভর্তি। আমার একটু পেটি পেটি সাইজে, একটু বড় সাইজে একটা কাতলা মাছের পেটি দেবে, ব্যাস। अच्छा। কাতলা মাছের পেটি, হ্যাঁ, তাই তো? কাতলা মাছের পেটি, একটু বড় সাইজের জন্য, হ্যাঁ, ছোট যেন না হয়, বড়। আর পোনা মাছ করতে হবে না, ठीक है। নেক্সট। আর ওর সঙ্গে একটা মোটা সাইজের, একটু মোটা যেন মাথা হয় আর কি, গোলদা চিংড়ি হবে, ঠিক আছে? ওর সঙ্গে মানে ভাজা নয়, কি বলে ওটাকে, কি বলে বলো না? মালাইকারি। মালাইকারি, yes, yes, মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়িটা যেন ছোট না হয়, একটু বড় সাইজের, হ্যাঁ? নেক্সট। আচ্ছা, আর কি করা যায়? সবই তো হলো। আচ্ছা, ওর সঙ্গে খাসি মাংস করবে, মুরগি মাংস খেতে ভালো লাগে না, আগের বারে দেশি করেছিল, দেশি তো খেয়েছি, এবার একটু খাসির মাংস খাবো, বেশি নয়, ওই 8-9 পিস 10 পিস দিলেই হবে। नो 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 नो। তারপরে? আচ্ছা, তুমি ওর সঙ্গে চাটনিটা জুড়ে দাও, চাটনি, পায়েস করতে হবে না, চাটনি, দই আর মিষ্টি। আচ্ছা, আর সাথে পাঁপড় রাখবে, পাঁপড় না দিলে আমার পেট তো পরিষ্কার হবে, মানে পেট গুড়গুড় করে, আর এক হচ্ছে থালা পরিষ্কার করতে একটু প্রবলেম হয়, ঠিক আছে? একটু পাঁপড় রাখবে, আর কিছু করতে হবে না, এগুলো দিলেই হবে, ব্যাস।
হারামজাদা, শোন এদিকে। মাকে 1000 টাকার দামি শাড়ি দিতে বললে তখন পকেট থেকে পয়সা বেরোচ্ছে না, 500 টাকা শাড়ি দিয়ে দাও। আর খাওয়ার বেলায় গান্ডে পিন্ডে গেলার সময় 5000 টাকার বিল করে দিচ্ছ। হ্যাঁ, লজ্জা লাগে না তোমার একটুকু? মাকে শাড়ি দিবার বেলা না পয়সা নেই, 5000 টাকার কি আমি এখানে ঠেকা রেখে নিয়েছি নাকি? আর এদিকে আমাকে খাসির মাংস 10 পিস দিতে হবে, পাপড় না দিলে পাত খালি করতে পারবো না। তারপরে এত বড় মোটা সাইজের গলদা চিংড়ি দিতে হবে। শুয়োরের বাচ্চা কোথাকার।